ও ঠাকুরপো, ঠাকুরপো, ও ঠাকুরপো, ওঠো না। সেই সকাল থেকে তুমি এইভাবে, শোনার পর থেকে এইভাবে চুপচাপ শুয়ে আছো। দুপুর থেকে কোনো খাওয়া দাওয়া কিচ্ছু করনি। মেয়ে হওয়ার পর থেকে, খবরটা শোনার পর থেকে তুমি এইভাবে চুপচাপ করে আছো। এখন এইগুলো কি কারোর হাতে বলো? ছেলে মেয়ে কি করবে বলো? আমি তো জানতাম তোমার দাদাই রকচটা, কিন্তু তুমিও যে এরকম, আমি তো এটা কখনো কল্পনাই করতে পারিনি। একবার গিয়ে কোথায় বউটাকে গিয়ে দেখে আসবে নার্সিং হোমে গিয়ে। বলো তো বউটা কি কষ্ট পাচ্ছে যে একবারে মেয়েটার মুখটা দেখতে এলো না? আমি তো কিছুই ভাবতে পারছি না। ওঠো ওঠো, আগে গিয়ে খাবে চলো। ওর বাপের বাড়ি থেকে বারে বারে ফোন করছে। ওঠো ওঠো, চলো খেতে ওঠো। কি বলছি শুনছো? কি গো? ও ঠাকুরপো, আর দুঃখ পেও না, এগুলো কারো হাত নেই। ছেলে মেয়ে, ওঠো, আমি খাবার বাড়ছি, চলো আসো। জানি না বাবা, কোন দিন যে আমরা এখান থেকে স্বাধীন পাবো এই বাড়ি থেকে। আমাদের আর স্বাধীনতা নেই, এখনো এখানে ছেলে মেয়ে ছেলে মেয়ে। সারা পৃথিবীতে একরকম হয়ে গেছে, এদের বংশে এখনো হয়নি। এখনো মুখ গুজে পড়ে আছে মেয়ে হয়েছে বলে। এখন সবাইকে মুখের সামনে খাবার দাও এইসব কাণ্ড কারখানা দেখে। চলো, খেতে যাবে না? কি গো, খেতে যাবে না? একজন তো মুখ লুকিয়ে বসে আছে, সেই কি বলবো, বসে তো না, শুয়ে আছে মেয়ে হয়েছে বলে। এবার তুমি কি, কোনো উত্তরই দেয় না। তুমি থামো, তোমার দ্বারা এগুলো বুঝবে না তুমি। না, আমি কিছুই বুঝবো না। আচ্ছা, ওদের মানে কি বলবো, ওর বাপের বাড়ি থেকে তো তার ফোন করে যাচ্ছে। তোমরা তো ফোনটা রিসিভ করছো না, ফোন তো রিসিভ করছি আমি। আমাকে তো কথাটা শুনতে হচ্ছে। তোমার তো ভাই বলেছে ফোনটা ধরতে না, তুমি ফোন ধরছো কেন? এ বাবা, আমাকে ফোন না ধরলে হয়? রুবি নার্সিং হোমে আছে, আমি ফোনটা ধরবো না? একটা মানবিকতা বলে তো একটা কথা আছে গো। মেয়ে হয়েছে বলে কি বর্তমান যুগে, এই 2024-এ মেয়ে, সারা বিশ্ব যেখানে তোলপাড় হচ্ছে যে বেটি বাঁচাও, এই বাঁচাও, সেই বাঁচাও, আর সেখানে তোমরা বলছো কি না? কি গো তোমরা? তুমি চুপ করবে? তুমি এগুলো বুঝবে না। একটা ছেলে হওয়া যে বংশের কি দরকার সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। আমার বাবা কি বলতেন জানো? মেয়েদের হাতেই আগে জল পায়। ছেলে তো 13 দিনে জল দেয় গো, আগে মেয়ে। আমার ওর কথা ভাবলে না আমার চোখে জল আসছে। কি কপাল গুনে মেয়েটা যে তোমাদের বংশে জন্ম নিয়েছে, সত্যি কথা বলতে গেলে সত্যি মেয়েটার কপাল পোড়া। তুমি তো বুঝবে না, আমি ভাবছি আমার ভাইটার কথা। তার কপালটা কি অবস্থা হলো ভাবো। তার বংশটাকে কে রক্ষা করবে? বংশ নিয়ে পড়ে আছে, ছি। চলো চলো খেতে চলো। জানি না, সবার তো খাওয়া দাওয়া হলো। খারাপও লাগছে ওর জন্য। যতই বলি না কেন যে সমাজে উন্নতি হয়েছে, ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, কিন্তু ভুল। প্রত্যেকের মধ্যেই একটা ক্ষীণ, একটা আশার আলো থাকে যে ছেলে। যাক, জানি না কোন দিন আমার মধ্যে এইটাই জেগে উঠবে যে আমিও এই ব্যাপার নিয়ে চিন্তা করব। জানি না, ঈশ্বরের কাছে প্রার্থনা করব এটা যাতে কোনোদিন আমার মধ্যে না আসে, এই চিন্তাধারাটা।